নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, তেহেরি বাঁধ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? তেহেরি বাঁধ এটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তোমরা সঠিক উত্তর জানাও। সঠিক উত্তর অপশন বি, উত্তরাখণ্ডে তেহেরি বাঁধ অবস্থিত। 2 নম্বর প্রশ্ন দেখি, মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন সালে জারি করা হয়? মাতৃভাষায় সংবাদপত্র আইন, এই আইনটি কোন সালে জারি করা হয়? সঠিক উত্তর কি হবে? তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশান সি, 1878 সালে। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? ভিভিআই একটি প্রশ্ন, সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন ডি, উত্তরপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন, কবে বিশ্ব জনসংখ্যা দিবস? আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস কবে? সঠিক উত্তর কি হবে? তোমরা অবশ্যই কমেন্টে জানাও। প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর কমেন্টে আমাদের জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। তো বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশান সি, 11ই জুলাই। 5 নম্বর প্রশ্ন, ক্যান্টারবেরি টেলসের লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক কে? আরও একটি ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জিওফ্রে চসার। 6 নম্বর প্রশ্ন দেখি, ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ যে সমস্ত তোমাদের সাথে এই প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা কমন প্রশ্ন তোমাদের জন্য। এর মধ্য থেকে কিন্তু তোমরা এক্সামে হুবহু কমন প্রশ্ন পেয়ে যাবে। সেই কারণে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রামদেও মিশ্রা হলেন বাস্তুবিদ্যার জনক। 7 নম্বর প্রশ্ন, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? সিএফসি, এই গ্যাসটির বাণিজ্যিক নাম কি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর অপশান বি, ফ্রেয়ন। 8 নম্বর প্রশ্ন দেখি, সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয়? সৌর ব্যাটারিতে কোন মৌলটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে? কমেন্টে তোমরা জানাও। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভিভিআই প্রশ্ন, খুব কমন প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু তোমাদের জন্য এক্সামে তোমরা কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। তো সৌর ব্যাটারিতে কোন ধরনের মৌল ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সিলিকন। 9 নম্বর প্রশ্ন, মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? মানব দেহে যে তাপমাত্রা, এটি কোনটি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে, কোনটি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর অপশন ডি, হাইপোথ্যালামাস। 10 নম্বর প্রশ্ন দেখি, রাহুল আওয়ারে কোন খেলার সঙ্গে যুক্ত? রাহুল আওয়ারে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তোমাদের বলতে হবে।
বিভিন্ন খেলা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তো রাহুল আওয়ারে কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি কুস্তি খেলার সঙ্গে যুক্ত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন দেখি, হরি সেন কার সভাকবি ছিলেন? হরি সেন তিনি কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। 12 নম্বর প্রশ্ন, কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে অপসারিত করতে পারেন? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন এ, রাষ্ট্রপতি। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে টিন্ডাল ইফেক্ট দেখা যায় না? সঠিক উত্তর কি হবে? নিচের কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যায় না? প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। এবং তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? টিন্ডাল এফেক্ট দেখা যায় না চিনির দ্রবণে। অপশন সি হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন দেখি, আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন? ভিভিআই আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আবুল কালাম আজাদ। অপশন এ হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন? নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, হর্ষবর্ধন। 16 নম্বর প্রশ্ন, সুপিরিয়র হ্রদ কোন দেশে আছে? সুপিরিয়র হ্রদ এটি কোন দেশে আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ, কানাডায় আছে সুপিরিয়র হ্রদ। 17 নম্বর প্রশ্ন, ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 5 বছর। 18 নম্বর প্রশ্ন দেখি, ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভিভিআই একটি প্রশ্ন, ভারতের প্রথম ব্যাংক কোনটি? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর অপশন বি, প্রেসিডেন্সি ব্যাংক। 19 নম্বর প্রশ্ন, তরলে গ্যাসের দ্রাবতার ওপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? তরলে গ্যাসের দ্রাবতার ওপর চাপের প্রভাব এই সম্পর্কিত সূত্র এটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হেনরি। 20 নম্বর প্রশ্ন দেখি, কে ভারতে জরুরি অবস্থা জারি করেন? কে ভারতে জরুরি অবস্থা জারি করেন? সঠিক উত্তর অপশন এ, রাষ্ট্রপতি। 21 নম্বর প্রশ্ন, শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? ভিভিআই একটি প্রশ্ন, শিলাদার নামক সেনাবাহিনী এটি কার তৈরি? সঠিক উত্তর অপশন বি, শিবাজি। নেক্সট 22 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্য এবং যৌথ তালিকা সংবিধানের কোন শিডিউলে আছে? কেন্দ্র রাজ্য এবং যৌথ তালিকা এগুলি সংবিধানের কোন শিডিউলে রয়েছে? সঠিক উত্তর অপশন সি, 7ম শিডিউলে রয়েছে। নেক্সট দেখি 23 নম্বর প্রশ্ন, একনাথ সোলকার কোন খেলার সঙ্গে যুক্ত? একনাথ সোলকার তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? খেলা থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে, সেই কারণে খেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। সঠিক উত্তর অপশন এ, ক্রিকেট। 24 নম্বর প্রশ্ন, কোন ফলের ক্যালোরি মূল্য সব থেকে কম? ভিভিআই একটি প্রশ্ন কিন্তু খুব সোজা উত্তর, কোন ফলের ক্যালোরি মূল্য সব থেকে কম? সঠিক উত্তর অপশন এ, শসা। 25 নম্বর প্রশ্ন, মোহিনীআট্টম কোথাকার নৃত্য? বিভিন্ন নৃত্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটিও দেখো। তো মোহিনীআট্টম কোথাকার নৃত্য? এটি হচ্ছে কেরালার নৃত্য। 26 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা। সঠিক উত্তর অপশন ডি, মালায়ালাম। 27 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের প্রথম বায়ো ট্রেনটির নাম কি? পূর্ব ভারতে যে প্রথম বায়ো ট্রেন চলছে তার নাম কি? সঠিক উত্তর অপশন বি, গ্রিন লোকো।
ভিভিআই আরও একটি প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তর অপশন এ গাঙ্গেয় বদ্বীপ। 29 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রহতে স্বাভাবিক উপগ্রহ নেই? কোন গ্রহটির কোনো স্বাভাবিক উপগ্রহ নেই? সঠিক উত্তর কি? অপশন বি ভেনাস। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি গণিত। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।